আসসালামু আলাইকুম। প্রাইমারির জন্য গণিতের ডাইজেস্ট, গণিতের চূড়ান্ত সাজেশন ইনশাল্লাহ কমন পাবেন। কেউ ভিডিওটি মিস করবেন না, ধৈর্য সহকারে দেখতে থাকুন। 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তো মৌলিক সংখ্যা মনে রাখার একটি সূত্র হলো, আপনারা মোবাইল নাম্বারের মতো করে মনে রাখবেন। সেটা হচ্ছে 44, 22, 322, 321। এটি আপনারা কি করবেন, মোবাইল নাম্বার মতন করে মনে রাখবেন। তো এই সংখ্যার টেকনিক হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, প্রথম 1 থেকে 10 পর্যন্ত এই প্রথম 4টি মৌলিক সংখ্যা আছে। তারপর 10 থেকে 20 পর্যন্ত 4টি মৌলিক সংখ্যা আছে। এরকম করে 20 থেকে 30 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা আছে। প্রত্যেকটি সংখ্যার জন্য 10 করে কি যাবে, তার মধ্যে এইগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যার সিরিয়াল। তো এখন খেয়াল করুন, 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? তাহলে আমরা কি করব, 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? এখন খেয়াল করুন যে আমাদের বের করতে হচ্ছে 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। তাহলে 1 থেকে 10 পর্যন্তর মধ্যে আছে 4টি মৌলিক সংখ্যা, 10 থেকে 20 পর্যন্ত 4টি, তাহলে কতটি হলো 8টি। আর 20 থেকে 30-এর মধ্যে আছে 2টি। আমাদের নিতে হবে কত থেকে 25 পর্যন্ত। তাহলে 25-এর মধ্যে থেকে মৌলিক সংখ্যা কত থাকে? 21 কি মৌলিক সংখ্যা? না। 22 অবশ্যই না। 23 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে কি 25-এর মধ্যে আমাদের মৌলিক সংখ্যা আছে কয়টি? 9টি। সঠিক উত্তর হবে 9টি। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 15টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? সঠিক উত্তর হবে 25টি। 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার যোগফল কত? তো সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে n × n+1 ভাগ 2। এটি কিভাবে নির্ণয় করতে হবে? n সমান কত? শেষ সংখ্যা 50, 50 গুণন 50 প্লাস 1, নিচে কত? 2। খেয়াল করুন, 50 গুণন 50 আর 1 যোগ করলে 51, নিচে কত? 2। 25 দুগুণা কত? 50, 25। 25 গুণন 50 যোগ করলে হবে, গুণন 25 আর 25 গুণন 50 গুণন করলে হবে 1250। তাহলে এর যোগফল কত হবে? 1250 অ্যান্সার। সঠিক উত্তর হবে কত? 1250। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত? এটিও আমরা সেই শর্ট সূত্রের মাধ্যমে করব। n গুণন n+1 ভাগ 2। n এর মান কত? 100। 100 প্লাস 1 ডিভাইডেড 2। 100 গুণন 100-র সাথে 1 যোগ করলে 101 ভাগ কত? 2। এখন 50 দুগুণে কত? 100 সমান সমান, এখানে যদি 101 গুণন 50 এর গুণনফল হবে 5050। এটি কি অ্যান্সার? √3 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন। তার মধ্যে সঠিক উত্তর হবে অমূলদ সংখ্যা। নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন। তার মধ্যে সঠিক উত্তর হবে 47।
মৌলিক সংখ্যা বলা হয় ওই সংখ্যাকে, যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। 1 থেকে 10 এর মধ্যে জোড় মৌলিক সংখ্যা কয়টি? তো পৃথিবীতে একমাত্র একটি জোড় মৌলিক সংখ্যা আছে, সেটি হলো 2। তাহলে জোড় মৌলিক সংখ্যা আছে কয়টি? একটি। সঠিক উত্তর হবে কয়টি? একটি। পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? প্রত্যেকটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আমরা প্রথমে কি করব? 1 গুণন 2 গুণন 3 দেখে 2, তাহলে 3 দুগুণে কত বলে 6। এটিকে আমাদের শর্ত পূরণ করে নেই, তাহলে আমরা প্রথম থেকে একটি সংখ্যা বাদ দিয়ে দেব। এখন 2 গুণন 3 গুণন 4, 3 দুগুণা 6, 4 6 কত? 24। এটিও আমাদের কি শর্ত পূরণ হয়নি। এখন আরেকটি সংখ্যা বাদ দিয়ে দেবো। এখন নেব 3 গুণন 4 গুণন 5, 3 4 12, 5 12 কত? 60। এটিও আমাদের কি শর্ত পূরণ করেনি। এখন প্রথম থেকে আরেকটি সংখ্যা বাদ দিয়ে দেব। এখন 4 গুণন 5 গুণন 6, 4 5 20, 6 20 120। এখন কি আমাদের বলছে যে পরপর 3টি সংখ্যার গুণফল 120। পরপর 3টি সংখ্যা দেখেন 4 5 6 পরপর সংখ্যা হয়েছে না? পরপর সংখ্যা। তো এখন আমাদের চাওয়া হয়েছে অঙ্কে তাদের যোগফল কত? যোগফল হবে 6 যোগ 4 যোগ 5। তাহলে 6 আর 4 যোগ করলে কত? 10, 10 আর 5 15। সঠিক উত্তর হবে কত? 15। এদের যোগফল কত? 15। একটি সংখ্যা 560 থেকে যত কম 380 থেকে তত বড়, সংখ্যাটি কত? এই ধরনের যে কোনো অঙ্কই আসুক না কেন, আপনারা দুটি সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবেন। এখানে আছে কত? 560। 560 যোগ 380 ভাগ করবেন কত দিয়ে? 2 দিয়ে। 560 আর 380কে যোগ করলে হয় 940। 940 ভাগ 2, 2 দিয়ে ভাগ করলে হয় 470। 470 অ্যান্সার। 470 এটির অ্যান্সার। পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল কত? 550 হলে শেষ 5টির যোগফল কত? এই নিয়মের যত অঙ্কই আসুক না কেন, আপনারা শর্ট একটি টেকনিকের মাধ্যমে করবেন। সেটি হচ্ছে যে প্রথম 5টি সংখ্যার যোগফল দেওয়া থাকবে ওইটি লিখবেন। এখানে দেওয়া আছে কত? 550 যোগ পি স্কোয়ার। এই পি হচ্ছে যতগুলো সংখ্যার গুণফল বের করতে বলবে। এখানে শেষ কতটি সংখ্যার গুণফল বের করতে বলছে? 5টি। তাহলে এখানে কত হবে? 550 যোগ 5 স্কোয়ার। 550 যোগ 25। তাহলে 550-এর সাথে যদি 25 যোগ করি তাহলে কত হবে? 550 60 70 75। 575 সঠিক অ্যান্সার। শেষ 5টির যোগফল কত হবে? 575 হবে। দুটি সংখ্যার গুণফল 180। একটি সংখ্যা 9 হলে অপর সংখ্যাটি কত? সুতরাং অপর সংখ্যা দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল একটি সংখ্যা
সংখ্যা। এখন খেয়াল করুন, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে কত 180, আর একটি সংখ্যা দেওয়া আছে কত 9, 9 দুগুণা 18 আর 0, তাহলে কত 20। সঠিক অ্যান্সার হবে কত? অপর সংখ্যাটি কত? 20। অপর সংখ্যাটি কত হবে? 20 হবে। এটি অ্যান্সার। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? ধরি সংখ্যাটি x, তাহলে কি কইছে? একটি সংখ্যার 3 গুণের সাথে, বা একটি সংখ্যার কত গুণ? 3 গুণের সাথে, মানে 3x দ্বিগুণ যোগ করলে 2x যোগ করলে কত হয়? 90 হয়। এখন 3x আর 2x 5x সমান কত? 90। এখন বা x সমান 90/5, 5 আর কত? 90। সুতরাং x সমান কত? 18। অ্যান্সার। তাহলে সংখ্যাটি কত? 18। সংখ্যাটি কত হবে? 18 হবে। দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত? এটি খুব শর্ট টেকনিকের মাধ্যমে করব। সুতরাং গসাগু সমান দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল ভাগ হচ্ছে কি? লসাগু। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে কত? 1536, লসাগু 96। এখন এই সংখ্যাকে ভাগ করলে যতবার যাবে এটি কি সঠিক অ্যান্সার। 96কে 1536-এ কতবার যায়? 16 বার। সঠিক উত্তর হবে গসাগু 16। অ্যান্সার। 100 টাকার 100% কত টাকা? 100 টাকার 100% গুণন কত? 100% কত? 100 টাকার 100 গুণন 100/100, 100 কাটা গেলে 100 টাকা। 100 টাকার 100% কত টাকা? 100 টাকা হবে। 100 টাকার 100% 100 টাকা হবে। 90 কোন সংখ্যাটির 75%? ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি x, তাহলে x এর 75% সমান কত? 90, বা x গুণন 75/100 সমান কত? 90। এখন 25 দা কাটাকাটি করব। 3 25 75, 4 25 100, 3x/4 সমান কত? 90। এখন বা 3x সমান 90 গুণন 4, সুতরাং x সমান 90 গুণন 4, এখানে কত? 3। এটি কাটাকাটলি কত হয়? 3 ত্রিশং 90, 30, 3 4 12,
12 আর একটি শূন্য রয়ে গেছে, তাহলে কি 120। তাহলে সংখ্যাটি কত হবে? 120 অ্যান্সার। 450 22% কত? অঙ্কগুলো খুবই সিম্পল মনে হলেও প্রত্যেকটা অঙ্কই প্রাইমারিতে বারবার এসেছে, সবগুলো অঙ্কই বাছাই করা। 450 গুণন 22/100। এখন কাটাকাটি করব। শূন্য দিয়ে শূন্য কাটলাম, 5 দুগুণে 10, 11 দুগুণে 22, 5 নং কত? 45। 9 গুণন 11, 9 দিয়ে 11 গুণ করলে হবে 9 11 99 অ্যান্সার। তাহলে কত হবে? 99। তাহলে কত হবে? 99। x মাইনাস 1/x = 3 হলে x² প্লাস 1/x² মান কত? তো আমরা এই সবগুলো অঙ্ক শর্ট টেকনিকের মাধ্যমে করব। সেটি হচ্ছে কি? প্রদত্ত মান স্কয়ার প্লাস মাইনাস 2। এখন খেয়াল করুন, প্রদত্ত মান দেওয়া আছে কত? 3 স্কয়ার। এই জায়গায় কি মাইনাস চিহ্ন আছে, তাহলে অবশ্যই এখানে কি হবে? প্লাস চিহ্ন হবে, +2। 3 উপর স্কয়ার মানে কি? 3 গুণন 3, 3 × 9, তাহলে 9 + 2 কত হলো? 11। এটির সঠিক অ্যান্সার কত? 11। রুটের অঙ্ক দেখলে কি আমাদের মাথা ঘাবড়িয়ে যায় পরীক্ষার হলে, তো যাতে না ঘাবড়িয়ে যায় সেজন্য আমি শর্ট টেকনিক শিখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই অঙ্কটি বিস্তারিতভাবে করতেছি। সেটি হচ্ছে x² প্লাস 1/x² সমান কত? a প্লাস b হোল স্কোয়ার। এখানে a হচ্ছে x আর b হচ্ছে 1/x সমান কি? হোল স্কোয়ার। যেহেতু এই জায়গায় কি আছে? প্লাস আছে, এখানে কি -2ab। এখন x প্লাস 1/x এর মান দেওয়া আছে √2 স্কোয়ার -2 x কাটা, রুট আর স্কোয়ার কাটা, শুধু রইল 2 -2। এখানে হচ্ছে প্লাসের 2 মাইনাসের 2 কাটা দিলাম 0। এটির অ্যান্সার হবে কি? 0। আমি যে শর্ট টেকনিকটি শিখেছি সেটি হচ্ছে কি? যে প্রদত্ত মান যেটা দেওয়া থাকবে সেটি কি করে দেবেন? স্কোয়ার করে দেবেন। এখানে প্রদত্ত মান আছে কি? √2, এটির উপর কি স্কোয়ার করে দিবেন। আর এই জায়গায় যদি মাইনাস চিহ্ন থাকে এই জায়গায় প্লাস চিহ্ন দিবেন। আর এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে অবশ্যই মাইনাস চিহ্ন হবে, -2। তাহলে স্কোয়ার আর রুট কাটা গেল, রইল শুধু 2 -2। +2 থেকে -2 বাদ দিলে থাকলে 0। এটি সঠিক অ্যান্সার। অঙ্কটি ভালো করে খেয়াল করুন। a প্লাস 1/a = 5 হলে a² প্লাস 1/a² মান কত? এই অঙ্কটিকেও আমরা টেকনিকের মাধ্যমে করব। আমরা বলছি কি? যে মানটি দেওয়া আছে প্রদত্ত মান কি করে দিব? এরকম কোন অঙ্ক থাকলে স্কোয়ার করে দিব। এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে অবশ্যই মাইনাস হবে। তাহলে 5 উপর স্কোয়ার মানে কি? 5 গুণন 5, 5 × 5 = 25 -2 থাকে কত? 23 অ্যান্সার। x - 1/x = 1 হলে x³ - 1/x³ এর মান কত? এটিও কি আমরা খুব সহজ সূত্রের মাধ্যমে করব। প্রদত্ত মান কিউব
এখানে প্লাস মাইনাস নির্ভর করবে এই জায়গায় যে চিহ্নটা থাকবে সে চিহ্নের উপর। 3 গুণন প্রদত্ত মান যে মানটি দেওয়া থাকবে ওই মানটি লিখতে হবে। খেয়াল করুন এখানে আছে কি প্রদত্ত মান দেওয়া আছে 1, তাহলে কি করব 1-এর উপর কিউব, যেহেতু এখানে কি আছে মাইনাস চিহ্ন আছে তাহলে অবশ্যই কি হবে এখানে প্লাস চিহ্ন হবে। প্লাস সূত্রের কত 3, কিউবের বেলায় আসবে হচ্ছে 3 আর স্কোয়ারের বেলায় আসবে 2। আবার প্রদত্ত মান গুণ কি প্রদত্ত মান দেওয়া আছে কত 1 বসিয়ে দিলাম। এখন 1-এর উপর কিউব যাই থাক না কেন এর মান কি হবে 1ই হবে। প্লাস 3 আর 1 গুণ করলে 3, 1 আর 3 যোগ করলে 4, এই 4ই অ্যান্সার হবে। x প্লাস 1/x সমান √3 হলে x³ প্লাস 1/x³ এর মান কত? অঙ্কটি আমরা একটু বিস্তারিতভাবে করব যেহেতু খুবই ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। x³ প্লাস 1/x³ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। এখন লক্ষ্য করুন x প্লাস 1/x এর মান দেওয়া আছে √3, উপরে কি কিউব মাইনাস 3, x কাটা গুণন √3, √3 কিউব লেখা যায় কি √3 গুণন √3 এখন √³ গুণন √3 সমান রুটার স্কোয়ার কাটা 3√3। তাহলে এখন কি লেখা যায় 3√3 মাইনাস 3√3, 3√3 কাটা গেল থাকে 0। তাহলে এই ম্যাথটির সঠিক অ্যান্সার 0 অ্যান্সার। x মাইনাস 1/x সমান 2 হলে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত? এই ধরনের যদি কোনো ম্যাথ পরীক্ষায় হলে আসে তাহলে আমরা খুব শর্ট টেকনিকের মাধ্যমে করব। সেই সূত্রটি হলো n² প্লাস 2² মাইনাস 2। এই সূত্রটি মনে রাখতে পারলে কি আমরা পরীক্ষার হলে খুব সহজে অঙ্ক করতে পারবো। আর n হচ্ছে কি n সমান যে মানটি দেওয়া থাকবে ওই মানটি লিখতে হবে। এখানে n এর মান কত 2। এখন আমরা এই সূত্রের মধ্যে কি করব মানগুলো বসিয়ে দিব, এখন n এর মান কত 2, তাহলে 2-র উপর কি স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। লক্ষ্য করুন 2-এর উপর স্কোয়ার মানে কি 4 প্লাস 2 স্কোয়ার মাইনাস 2, 2 আর 4 যোগ করলে হয় 6 এর উপর কত স্কোয়ার মাইনাস 2, 6 36 মাইনাস 2, 36 থেকে 2 বাদ দিলে 34 অ্যান্সার। কত বড় একটি ম্যাথ আমরা খুব সহজে টেকনিকের মাধ্যমে করে ফেললাম। p মাইনাস 1/p সমান 3 হলে p³ মাইনাস 1/p³ এর মান কত? তাহলে আমরা যে সূত্রটি শর্ট সূত্রটি সেটা হচ্ছে কি যে প্রদত্ত মান দেওয়া আছে 3³ মাইনাস, এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে কি হবে প্লাস চিহ্ন হবে, প্লাস 3 গুণন 3। এখন 3-র উপর কিউব মানে কি 3 3বার গুণন হবে, 3 3 9, 3 9 27 প্লাস 3 3 9, 27 আর 9 যদি যোগ করি তাহলে কত হবে 36 অ্যান্সার। এটির অ্যান্সার কত হবে 36।
এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 5 হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? সর্বশেষ অঙ্কটিও আমরা খুব শর্ট টেকনিকের মাধ্যমে করব। সেটা হচ্ছে প্রদত্ত মান 5 কিউব, যেহেতু এই জায়গায় প্লাস চিহ্ন আছে তাহলে কি মাইনাস চিহ্ন দেব। মাইনাস চিহ্ন দিয়ে কত 3 গুণন 5, 5 উপর কিউব মানে কি 5 3 বার গুণ 5 গুণন 5 গুণন 5, 5 5 25, 5 25 125। তাহলে এখানে কত হবে 125 মাইনাস 3 5 15, 125 থেকে 15 বাদ দিলে 110 অ্যান্সার। এটি কি সঠিক অ্যান্সার? তাহলে অ্যান্সার হবে 110। কোন সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এ একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? √3/4a²। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটি প্রত্যেকটি সূক্ষ্মকোণ। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ভূমি গুণন উচ্চতা। কোন ক্ষেত্রটি সামান্তরিক নয়? ট্রাপিজিয়াম। বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। কোন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22/7। এক সমকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এক সমকোণ সমান সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। যদি বলা হয় দুই সমকোণ সমান সমান কত ডিগ্রি, তাহলে এক সমকোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে দুই সমকোণ সমান সমান কত হবে? 180 ডিগ্রি। বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ? দ্বিগুণ হবে। (253 ডিগ্রি কোণকে কি কোণ বলে? প্রবৃদ্ধ কোণ বলে। বৃত্তের ব্যাস 5 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল হবে 25 গুণ। যদি বলা হয় যে বৃত্তর ব্যাস 3 গুণ বৃদ্ধি পাইছে তাহলে উত্তর কত হবে? তাহলে শুধু 3কে স্কোয়ার করে দিলেই যেটা আসবে সেটা হচ্ছে 3 3 9 গুণ। যদি বলা হয় যে বৃত্তের ব্যাস 10 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত হবে, তাহলে কি 10কে শুধু স্কোয়ার করে দিবেন। 10কে স্কোয়ার করলে কত হবে? 100। তাহলে কত হবে? 100 গুণ বৃদ্ধি পাবে। অতিভুজের বিপরীতে থাকে সমকোণ। অতিভুজের বিপরীতে থাকে সমকোণ। ত্রিভুজের কয়টি মধ্যমা আছে? ত্রিভুজের কয়টি মধ্যমা আছে? 3টি। 2টি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়। অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান এক সমকোণ, আর এক সমকোণ সমান 90 ডিগ্রি। ত্রিভুজের পরিসীমা কয় বাহুর সমষ্টি? 3 বাহুর সমষ্টি। ত্রিভুজের পরিসীমা কয় বাহুর সমষ্টি? 3 বাহুর সমষ্টি। ত্রিভুজের 3 বাহুর সমষ্টি 180 ডিগ্রি। তেমন চতুর্ভুজের 4 বাহুর সমষ্টি হবে 360 ডিগ্রি।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।